বন্ধুরা, আমি মিথিলা। আজ আপনাদেরকে দেখাবো শরীরে কোন ভিটামিনের অভাব যেভাবে বুঝতে পারবেন। সঠিক পরিমাণে খাবার না খাওয়া এবং দেহের পরিমিত ভিটামিনের চাহিদা পূরণ না হওয়ার কারণে শরীরে দেখা দেয় ভিটামিনের অভাব। স্বাদের কথা ভেবে যখন আমরা আমাদের খাদ্য তালিকা থেকে নানা ধরনের ভিটামিন ও মিনারেল জাতীয় খাবার বাদ দিয়ে দিই, যার প্রতিফলন হিসেবে শরীরে ভিটামিনের চাহিদা পূরণ হয় না এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যার কারণে আমরা ভুগি নানা ধরনের রোগে। লক্ষণ বোঝা গেলে একটু হলেও প্রতিরোধ করা সম্ভব এই ভিটামিনের চাহিদা, কিন্তু যদি লক্ষণ টের না পাওয়া যায় তাহলে বাড়তেই থাকে সমস্যা। কিন্তু ভিটামিনের অভাব দেহে হলে অদ্ভুত ধরনের কিছু লক্ষণ দেখা যায়, যার সাথে অনেকেই পরিচিত নন। চলুন দেখে নেই। প্রথমত, দেহের নানা অংশে অবশ হয়ে যাওয়া। দেহের নানা অংশে অবশবোধ হওয়া খুব সাধারণ একটি লক্ষণ। অনেক সময় আমরা ভাবি একটানা একভাবে বসে থাকা কিংবা নার্ভের উপর চাপ পড়ার কারণে এটি ঘটে, কিন্তু সত্যিকার অর্থে ভিটামিন বি9, বি6 এবং বি12 এর অভাব হলে এই লক্ষণটি দেখা দেয়। এছাড়াও ভিটামিনের অভাবের কারণে বিষণ্ণতা, রক্তস্বল্পতা, দুর্বলতা এবং হরমোনের ভারসাম্য নষ্ট হওয়ার মতো লক্ষণও দেখা যায়। যেভাবে পূরণ হবে এই ভিটামিনের অভাব: সামুদ্রিক মাছ, লাল চালের ভাত, বাদাম, ডিম, মুরগির মাংস, কলা, ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি এবং সবুজ শাক রাখুন খাদ্য তালিকায়। দ্বিতীয়ত, অতিরিক্ত চুল পড়া। আমরা ধারণা করি মুখের ত্বকে লালচে আঁশ ওঠা এবং অতিরিক্ত চুল পড়া যত্নের অভাব এবং কোনো কসমেটিক্স জিনিসের ত্বকের সাথে মানানসই না হওয়ার লক্ষণ, কিন্তু এটি কোনো ধরনের কেমিক্যালের প্রভাব নয় বা যত্নের অভাব নয়। এটি ভিটামিন বি7, ভিটামিন এ, ডি, ই এবং কে এর অভাবজনিত সমস্যার লক্ষণ। ভিটামিনের যেভাবে অভাব পূরণ হবে: মাছ, ডিম, মাশরুম, ফুলকপি, বাদাম ও কলা রাখুন প্রতিদিনের খাদ্য তালিকায়। তৃতীয়ত, ঠোঁটের কিনারে ফেটে যাওয়া। ঠোঁট ফাটা এবং ঠোঁটের কিনার ফাটা একই জাতীয় সমস্যা বলে ভুল করে থাকি আমরা। আমরা মনে করি ঠোঁট ফাটার মতোই ঠোঁটের কিনারা ফাটা শীতকালের সমস্যা অথবা একটু পানি শূন্যতার লক্ষণ, কিন্তু এই সমস্যা ঠোঁটের কিনারা ফেটে যাওয়া ভিটামিন বি3, বি2 এবং বি12 এবং আয়রন, জিঙ্ক ও দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা গঠনকারী গুরুত্বপূর্ণ প্রোটিনের অভাবের লক্ষণ। যেভাবে পূরণ হবে এই ভিটামিন: সামুদ্রিক মাছ, ডিম, মুরগির মাংস, টমেটো, চীনাবাদাম, ডাল, দই, পনির, ঘি এবং ভিটামিন সি জাতীয় খাবার রাখুন খাদ্য তালিকায়। চতুর্থত, দেহের বিভিন্ন অংশে লাল ও সাদা রঙের ব্রণ ওঠা। মুখ, বাহু, উরু এবং দেহের পিঠের পিছনের অংশে লাল ও সাদাটে রঙের ব্রণ উঠলে আমরা তা নিয়ে একটুও ভাবি না, কারণ আমাদের কাছে ব্রণ একটি সাধারণ সমস্যা এবং যত্ন ও হরমোনের তারতম্যের কারণে ঘটা ব্যাপার, কিন্তু আসলে দেহের এই সকল স্থানে লালচে ও সাদাটে রঙের ব্রণ ওঠা ভিটামিন এ ও ডি এবং এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের অভাবের লক্ষণ। ভিটামিনের অভাব যেভাবে পূরণ করতে পারবেন: একটানা অনেকক্ষণ এসি ঘরে থাকবেন না, সূর্যের আলোতে বের হন, প্রচুর পরিমাণে মাছ, শাকসবজি ও ডিম রাখুন খাদ্য তালিকায়। পঞ্চম, হাতে পায়ে ঝিঝি ধরা এবং পায়ের পেছনের অংশে ব্যথা অনুভব। হাতে পায়ে ঝিঝি ধরা, পায়ের পাতা, তালু এবং পায়ের পেছনের অংশে ব্যথা অনুভব করার সমস্যায় পয়েন্ট কম বেশি অনেকেই। আমরা ধরেই নিই এই সকল সমস্যার কারণ একটানা বসে থাকা ও নার্ভে চাপ পড়া, কিন্তু এই সমস্যাগুলোর মূলে রয়েছে ওয়াটার সলিউবল বি ভিটামিন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ও পটাশিয়ামের অভাব। ভিটামিনের অভাব যেভাবে পূরণ হবে: সবুজ শাক, কাঠবাদাম, তাল, কমলা, কলা, চীনাবাদাম, ডাবের পানি, কিশমিশ, কাজু বাদাম ইত্যাদি রাখুন খাদ্য তালিকায়। বন্ধুরা, আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর আমাদের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন বন্ধুরা, আজকে বিদায়।